এর আগের ভিডিওতে আমরা দেখাইছি কিভাবে প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। আমরা আপনাদের কাছে এই প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আপনি কিভাবে ইউটিউবে নিজের একটা অবস্থান দাঁড় করাবেন। 7টা ভিডিওর মধ্যে আমরা কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় 1 নাম্বার ভিডিও আমরা পাবলিশ করছি। যদি আপনি আমাদের সেই ভিডিওটা না দেখেন, এই ভিডিওর ডিসক্রিপশনে আমরা ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো। আপনি চাইলে সেখান থেকেও দেখতে পারেন এবং আমাদের চ্যানেলটা ভিজিট করেও দেখতে পারেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি সেই চ্যানেলের জন্য ভিডিও কালেক্ট করবেন, কোথায় পাবেন সেই ভিডিও, কিভাবে এডিট করবেন, কিভাবে পাবলিশ করবেন। ভিডিও লম্বা হলেও মনোযোগ সহকারে দেখবেন, কেননা এখানে আপনি শিখতে আসছেন। যেহেতু একদম নতুন যারা, তাদের জন্য বুঝতে এবং শিখতে কোনো প্রবলেম হবে না, কারণ আমরা এমনভাবে দেখাবো যেটা আপনি খুব সহজেই ক্লিয়ারভাবে বুঝতে পারবেন কিভাবে আপনি ফুটেজ কালেক্ট করবেন। যেহেতু আপনি ফেস দেখাবেন না, বা যেহেতু আপনি শুধুমাত্র নিজের ট্যালেন্টকে কাজে লাগাবেন, কোথায় থেকে ভিডিও কালেক্ট করবেন, সমস্ত প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো। এবং একটা ভিডিওকে কিভাবে আপনার চ্যানেলে আপলোডের জন্য উপযোগী করে তুলব, সমস্ত প্রসেস, সমস্ত কিছুই দেখাবো। তাই ভিডিওটা না টেনে ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই আমরা ভিডিও কোথায় পাবো। এখন আপনি ভিডিও কোথায় পাবেন, এই প্রশ্নটা নিজের বিবেক থেকে, নিজের মস্তিষ্ক থেকে, নিজের থেকেই বের করতে হবে আমি ভিডিও কোথায় পাবো বা ভিডিও কিভাবে কালেক্ট করব। এখন কথা হলো, আমার ফুটবল খেলা ভালো লাগে। আমাকে যদি ক্রিকেট স্টেডিয়ামে বসিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আমার বিরক্ত লাগবে, বোরিং লাগবে, খেলাটা দেখতে মানে বিরক্ত লাগবে। যেহেতু আমি ফুটবল খেলা পছন্দ করি, সেহেতু আমাকে ফুটবল স্টেডিয়াম বা ফুটবল খেলার গ্যালারিতে যদি বসায়, তাহলে কিন্তু আমার বিরক্ত লাগবে না। আমি আনন্দের সঙ্গে খেলাটা উপভোগ করব। সেমভাবেই কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য তার নিশ সিলেক্ট করাটা অন্তত জরুরি, যে আপনার কোন বিষয়টা, আপনার কোন কাজটা করতে সবথেকে বেশি কমফোর্টেবল মনে হয়, সবথেকে বেশি ভালো লাগে। আশা করি আমার এই একটা কথাই আপনি বুঝে গেছেন যে আসলে আমি কি বলতে চাইছি। আমার যদি ফানি মোমেন্ট ভালো লাগে বা ফানি জিনিস আমার পছন্দ হয়, তাহলে আমি সেই ফানি ভিডিও নিয়েই কাজ করব। আমার যদি ইসলামিক কন্টেন্ট ভালো লাগে বা সেগুলো কাজ দেখতে ভালো লাগে, কাজ করতে ভালো লাগে, তাহলে আমি ওইগুলা নিয়ে কাজ করতে পারবো। সর্বপ্রথম আপনাকে আপনার নিশটা সিলেক্ট করাটা অত্যন্ত জরুরি, যে আসলে আপনি কোন রিলেটেড কন্টেন্ট বানাতে চাচ্ছেন। আমি আপনাকে দেখাবো যে আসলে ইসলামিক কন্টেন্ট যদি আপনি তৈরি করেন, কোনো প্রকার কপিরাইট ঝামেলা ছাড়াই কিভাবে কালেক্ট করবেন, ফুটেজ কোথা থেকে নেবেন, ভিডিও কিভাবে পাবেন, সমস্ত কিছু দেখাবো। এই জন্য ভিডিওটা কিন্তু অনেক লম্বা হবে, বিরক্ত হওয়ার প্রয়োজন নেই, কারণ আপনি এইখানে শিখতে আসছেন। এই জন্য শেখার ক্ষেত্রে লম্বা হলেও ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। আসুন, আমি কিভাবে এবং কোথা থেকে ইসলামিক কন্টেন্ট নিব। ইসলামিক কন্টেন্ট, ইসলামিক ভিডিও যেহেতু আমার শেয়ার করাই একমাত্র উদ্দেশ্য, সেজন্য আমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমার ভিডিও, আমার চ্যানেলের জন্য আমাকে একটা ফুটেজ রেডি করতে হবে। যেই ফুটেজটা খুব সহজেই আমি ব্যবহার করতে পারবো। কোনো রকম কপিরাইট, কোনো রকম কমিউনিটি গাইডলাইন, কোনো রকম স্ট্রাইক কখনোই আমার চ্যানেলে আসবে না। এই জন্য আমাকে সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। আপনি যখন ক্যাপকাট ওপেন করবেন, তখন
আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনি উপরে শুধুমাত্র সার্চ বারে লিখে দিবেন ইসলামিক টেমপ্লেট। লেখার পরে আপনার সামনে এরকম অসংখ্য টেমপ্লেট কিন্তু শো করবে। সেখান থেকে আপনি এমন একটা টেমপ্লেটকে সিলেক্ট করবেন যে টেমপ্লেটের ভিতরে আপনি আপনার ছবি বা পিকচারটাকে খুব সহজেই সেই টেমপ্লেটে ব্যবহার করতে পারেন। সে উদাহরণস্বরূপ আমি আপনাকে দেখাই। এই যে এইটার ভিতরে যখন আমি ক্লিক করব, তখন দেখেন ইউজ টেমপ্লেটে ক্লিক করলে আমাকে নিয়ে যাবে গ্যালারিতে। গ্যালারিতে আসার পরে আমি আমার আগে থেকেই কিছু ছবি তুলে রাখছিলাম, সেই ছবিগুলোর মধ্যে যে কোনো একটা ছবিকে ব্যবহার করব। সে ছবিতে ক্লিক করার পর দেখেন এটার কিন্তু গেট আপটা চেঞ্জ হয়ে গেছে। ভিডিওতে এর আগে দেখানো আর বর্তমান আমার ছবিটা সিলেক্ট করার ফলে এখানে কিন্তু স্ক্রিনে আমার ছবিটা হালকা বোঝা যাচ্ছে। আদার্স ইসলামিক যে বিষয়বস্তুগুলো ছিল, দৃশ্যগুলো ছিল, সেগুলো কিন্তু চলমান। দেখতে কিন্তু হেভি একটা ভালো একটা দৃশ্য কিন্তু চলে আসছে। এখন এই ফুটেজটা যখন আমি আমার পিকচার বা আমার ছবি দিয়ে যখন করব, তখন কিন্তু এটা আমার নিজস্ব হয়ে যাবে। কারণ যেহেতু স্ক্রিনে আমার ছবি হালকা দেখা যাবে, সেহেতু অবশ্যই এটা আমার, অন্য কেউ দাবি করার অপশন এখানে নাই। এই জন্য আমি আমার ছবিটাকে খুব ভালোভাবে ক্রপ করে বসাবো। যেভাবে করলে ভালো হবে ঠিক সেভাবেই আমি আমার পিকচারটাকে বসিয়ে দেব। আমি আপাতত এই অবস্থায় রাখলাম। সাইটের যে অংশগুলো আপনারা দেখতেছেন, এগুলা পরবর্তীতে যখন আমি ক্যাপকাটের লোগোটাকে ক্রপ করব, তখন এগুলা সাইড দিয়ে কাটসাট করলে দেখা যায় যে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রসেসগুলা A to Z দেখাবো। আমি শুরুতেই বলেছি, ভিডিওর বিস্তারিত দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হতে পারে। এই জন্য আপনাকে সমস্ত প্রসেস জানতে এবং বুঝতে ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওতে ফোকাস করতে হবে যে আসলে কোন বিষয়টা বলতেছি, কোন বিষয়টা নিয়ে কাজ করতেছি। আমি যখন ছবিটা আমার বসা হয়ে যাবে, ঠিক চিহ্নতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে ক্যাপকাটের যে লোগোটা, এটা কিন্তু ফ্রি। যেহেতু আমরা ক্যাপকাটের কোনো প্রিমিয়াম ইউজ করতেছি না, যেহেতু আমরা ফ্রিতে কাজ করতেছি, সেহেতু অবশ্যই আমাদেরকে সময় এবং পরিশ্রম করে কাজ করতে হবে। আমার ছবিটা বসা হয়ে গেলে আমি এক্সপোর্টে ক্লিক করে এটাকে সেভ করে ফেলবো। এটা যখন সেভ হয়ে যাবে, তখন আপনার কাজ কিন্তু ক্যাপকাট থেকে প্রায় শেষের দিকে। এটা দেখেন অলরেডি কিন্তু আমার একটা ফুটেজ রেডি হয়ে গেছে। এখন আমি চলে যাব ক্যাপকাট থেকে বের হয়ে আর একটা অ্যাপ্লিকেশনের ভিতরে। সুপ্রিয় দর্শক, আমরা ক্যাপকাট থেকে যে ভিডিওটাকে এক্সপোর্ট করেছি, সেই ভিডিওটা এক্সপোর্ট শেষ হয়ে গেলে আমাদের কিন্তু ক্যাপকাটের কাজ শেষ। এখন আমরা চলে আসছি ইনশট নামের অ্যাপ্লিকেশনে। সেম ভিডিও এডিটিংয়ের জন্য ক্যাপকাট যেরকম জনপ্রিয় বেস্ট, সেমভাবেই ইনশটও কিন্তু সেমভাবেই জনপ্রিয় বেস্ট ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে। আপনি ক্যাপকাটের লোগোটাকে রিমুভ করতে পারবেন না ফ্রিতে, কিন্তু ইনশটে গিয়ে ইনশটের লোগোটাকে আপনি খুব সহজেই একটা অ্যাডস দেখার মাধ্যমে সেই ইনশট লোগোটাকে আপনি রিমুভ করতে পারবেন। যাই হোক, এটা পর্যায়ক্রমে আপনারা বুঝতে পারবেন। আমরা চলে যাব ভিডিওতে। যাওয়ার পর এখান থেকে আমরা যে ফুটেজটাকে ক্যাপকাট থেকে নিয়ে আসছি, সেটাকে আমরা এখানে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমরা যেহেতু ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করব, যেহেতু আমরা শর্টস ভিডিও আপলোড করব সব থেকে বেশি, সেহেতু আমি শর্টসের দিকেই ফোকাস করতেছি। এখানে ক্লিক করার পরে আপনারা জানেন বা না জানেন সেটা বড় কথা না, এখান থেকে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করার জন্য শর্টস রেশিও 9:16 এই অপশনটাতে আপনার সিলেক্ট করতে হবে। এইখানে সিলেক্ট করার ফলে দেখেন অলরেডি কিন্তু ক্যাপকাটের লোগো এবং
আদার্স সাইডগুলোতে কিছু মানে দৃশ্য এখনও বোঝা যাচ্ছে। সর্বপ্রথম আমার এই দৃশ্যগুলোকে কাটছাট করতে হবে। এর জন্য আমাকে চলে যেতে হবে ক্রপ অপশনে। আমি যখন ক্রপে ক্লিক করব তখন দুই সাইড থেকে আমি ধরে ক্যাপকাট পর্যন্ত কেটে দিব। দেখেন এখন কিন্তু অলরেডি ওইভাবে বোঝা যাচ্ছে না। আমি যদি আরেকটু জুম করে দেই তাহলে কিন্তু দেখেন এখন কিন্তু একদমই শুধুমাত্র ইনশটের লোগো ব্যতীত আদার্স দুই সাইডের কোনো কিছুই বোঝা যাচ্ছে না। এখন যদি আমি ভিডিওটাকে প্লে করি তাহলে এরকম কিন্তু মানে শো স্ক্রিনে কিন্তু এরকম দেখাবে। এখন আমার সর্বপ্রথম যে কাজ সেই কাজটা হলো আমি ইনশটের এই লোগোটাকে ফ্রিতে রিমুভ করে দিব অ্যাডস দেখার মাধ্যমে। প্রিয় দর্শক, যেহেতু ফ্রিতে কোনো প্রিমিয়াম কোনো টাকা পয়সা খরচ না করেই সম্পূর্ণ ফ্রিতে কাজ করব, সেহেতু অসংখ্য সময় ধৈর্য সহকারে ব্যয় করতে হবে। হয়তোবা 5 মিনিটের পরিবর্তে 10 মিনিট লেগে যেতে পারে একটা ভিডিও এডিট করতে। আপনি ভিডিওটাকে যত প্রপারভাবে এডিট করতে পারবেন আপনার ভিডিও তত গ্রো করার চান্স থাকবে। কারণ একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে এডিটের মুখ্য ভূমিকা থাকে। দেখেন এখন কিন্তু ইনশটের সেই লোগোটাও আমরা দেখতে পারছি না। তার মানে আমরা ক্লিয়ার এখানে আমাদের এই ফুটেজ এই ভিডিওর মধ্যে কোনো প্রবলেম, এটা যে আমাদের ভিডিও এটার মানে কেউ ব্যবহার করলে আমরা তাকে সাথে সাথে ক্লেম বা কপিরাইট ক্লেম করতে পারবো যে এটা আমাদের ভিডিও অন্য আরেকজন ইউজ করলে তার চ্যানেলের ক্ষতি হতে পারে। ভিডিওটাকে প্রপার সব কিছু করার পরে আপনি এই টেক্সট অপশনে ক্লিক করে আপনার ভিডিওতে আপনার চ্যানেলের যে নাম সেই নামটাকে লিখে দিতে পারেন। সে ধরেন যে আমি আমার চ্যানেলের নামটাকে এখানে লিখে দিব। প্রিয় দর্শক, চ্যানেলের নাম লেখার পরে এটাকে একদম ছোট্ট করে যাতে হালকা শুধুমাত্র বোঝা যায় এরকম করে নিচের দিকে বসায় দিব। আর একটু বড় করে দিব। এটাকে টেনে ফুল ভিডিওটা করে দিব যাতে করে মনে হয় এই ভিডিওটা যাতে লেখাটাকে একটু মুভমেন্ট করে দেই যাতে দেখেন এখন প্রিয় দর্শক, এই হলো আমাদের ফুটেজ কালেক্ট করা সম্পূর্ণ হয়ে গেছে। এখন চাইলে আপনি আগে থেকেই এই ভিডিওতে একটা সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে পারেন। আমরা একটা সাবস্ক্রাইব বাটন আগে থেকেই সেভ করে রাখছি। এই সাবস্ক্রাইব বাটনটাকে আমরা ফুল ভিডিওতে ইউজ করব। দেওয়ার পরে এই যে এই দিক থেকে শুরু করে আমরা এইখানে সাবস্ক্রাইব বাটনটা আমাদের চ্যানেলের নামের সঙ্গে অ্যাডজাস্ট করে বসাই দিব। সাবস্ক্রাইব বাটন অ্যাড হয়ে গেলে এই সাবস্ক্রাইব বাটনটাকে অ্যানিমেট করার জন্য যাতে মুভমেন্ট একটু সেটাকে প্রপারলি করে দিলাম। দেখেন এখন কিন্তু আর আগের মতো মানে একঘেয়ে সাবস্ক্রাইব থাকবে না, এটা একটু নড়াচড়া করবে। মানে সম্পূর্ণ প্রসেস আমাদের বর্তমান এই ভিডিওর কাজ, এই ফুটেজ আমরা কালেক্ট করা থেকে শুরু করে সব কিছু কীভাবে কী করতে হবে না হবে সব কিছু মানে ক্লিয়ারভাবে আমরা 25 সেকেন্ডের একটা
ভিডিও ফুটেজ রেডি করছি। এটাই আমাদের ভিডিওর মূল ফুটেজ। এটাকে আমরা ইনশট থেকে এক্সপোর্ট করে নিব। প্রিয় দর্শক, এখন যদি আমি এই ভিডিওটাকে একই সাথে আপলোড করার বিষয়বস্তু দেখাই, এই ভিডিওটা কমপক্ষে 30 মিনিটের উপরে চলে যাবে। আমি চাচ্ছি না ভিডিওটা এত লম্বা করার। এই জন্য পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে প্রফেশনালি একটা ভিডিওকে আপলোড করতে হয়, কিভাবে ট্যাগ বসাবেন, কিভাবে টাইটেল বসাবেন, কোথায় ডিসক্রিপশন পাবেন, A to Z প্রসেস নেক্সট ভিডিওতে আমরা দেখাবো। সেই সাথে আপনি যদি আমাদের সাথে থেকে নিজের একটা অবস্থান ইউটিউবে দাঁড় করাতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন গ্রোনিস্ট।